আসসালামু আলাইকুম। আমার আজকে একটি টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। দেখেন আমাদের সামনে একটি ম্যাথ দেখা যাচ্ছে। এই ম্যাথগুলো ভেরি ইম্পোর্টেন্ট। আমি উপরে লিখে দিয়েছি যে বিবিআই মানে ভেরি ইম্পোর্টেন্ট যেকোনো চাকরির পরীক্ষার জন্য। যেকোনো চাকরির পরীক্ষার জন্য বলতে এটা অনেক চাকরিতে আসছে। অনেক চাকরির জন্য ভেরি ইম্পোর্টেন্ট। যারা ইতিমধ্যে চাকরির প্রাইমারি স্কুলের টিচার অথবা বিভিন্ন জবে এপ্লাই করেছেন অথবা টিকে গেছেন তাদের জন্য তারা জানেন যে এই অঙ্কটা কত ভেরি ইম্পর্টেন্ট। এমনকি অনেক সময় এটা আসছে অনেকেই আমরা পারি না, না পারার এই কারণ খুব সোজা, খুব সহজ। এটা বীজগণিতের যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য বলতেছি। এবং এসব অঙ্ক ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এইসব অঙ্ক সবাই পারে। জাস্ট অনলি কিছু সূত্রাবলী মুখস্থ করলেই হয়। কিছু সূত্রাবলী অথবা কিছু নিয়ম কানুন, বীজগণিতের কিছু নিয়ম কানুন জানা থাকলে আপনি এই সূত্রগুলা অনুসরণ করলে আপনি অঙ্ক সমাধান করতে পারবেন। দেখেন আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে আমি আবার বলতেছি 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? যারা যারা এই প্রশ্নটা আসে এলোমেলো করে ফেলেন যে কি না আসছে, কেমনে কি করব। না, ঘাবড়ানোর কোনো কিছু নেই, অনেক সহজ। আমরা আগে এই এই জায়গার অংশটি আমরা একটু বিশ্লেষণ করব। এই জায়গার অংশটি দেওয়া আছে দেখেন 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। যেহেতু একবার সমান সমান আছে তাহলে এই পাশে কোনো সমান সমান অথবা ইকুয়াল টু হবে না। এটা একটা জানার বিষয় যে এক্স 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 ইকুয়াল টু এক জায়গায় আছে, আমি প্রথমে আর দিতে পারবো না, এই জন্য আমি বা দিলাম। এখানে দেখেন দুইটা পক্ষ বানাই, এখানে 2x, এখানে 2/x, তার মানে 2 আমরা উভয় পাশে 2 পেয়েছি। যেহেতু উভয় পাশে 2 কমন, তাই আমরা 2 কমন নিব। 2 কমন নিলে আমি কমন নেওয়া মানে কি তা আলাদা করে নেওয়া। আমরা যদি 2 আলাদা করি দুটো পক্ষ থেকে, 2 এই জায়গা থেকে যদি আমি 2 আলাদা করি থাকবে x, মাঝখানের প্লাস আছে, মাঝখানের প্লাস বসালাম। আমি এই পাশে যদি যেহেতু 2 আছে 2 যদি আমি কেটে নেই তাহলে এই এই 2 যদি আমি কেটে নেই তাহলে এই জায়গাটা ফাঁকা রাখা যাবে না, মনে মনে 2 একে 1 আছে। অনেক সময় এই 2 1 কেটে দেই, কেটে দিলে তো শূন্য থাকবে না, শূন্য না। কোনো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা 2 রে ভাগ দেই তাহলে এই জায়গাটা শূন্য হবে না, এই জায়গায় একটা 1 থাকে। আমরা 2 দ্বারা 2 রে কেটে নিলাম, কেটে দেওয়ার পরে একটা 1 বসালাম, মানে পাকা জিরো হবে না। এরপরে নিচের x আছে x বসালাম, ইকুয়াল আছে ইকুয়াল বসালাম, 3 আছে 3 বসালাম। এখন দেখেন বন্ধনীর পাশে কোনো সংখ্যা থাকলে, বন্ধনীর পাশে কোনো সংখ্যা থাকলে এখানে মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ আকারে থাকে। বন্ধনীর মাঝ সাথে কোনো সংখ্যা থাকলে এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে। যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই জায়গাটা যদি ফাঁকা থাকে তাহলে মনে করবেন সবসময় ইনটু মানে গুণ আছে, এই পাশে গুণ আকারে আছে। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করব, যদি মাইনাস যদি সমান সমান পার হয় তাহলে প্লাস হবে, প্লাস যদি সমান সমান পার হয় মাইনাস হবে, গুণ যদি
সমান সমান এই পারে আসে, তাহলে ভাগ হবে, ভাগ যদি সমান সমান এই পারে আসে তাহলে গুণ হবে। তার মানে আমরা বুঝতে পারলাম চেঞ্জ হয়ে যায়, ইকুয়াল টু পার হলে চেঞ্জ হয়ে যায়। এখানে দেখেন 2 ইনটু আকারে আছে, আমরা যদি এই দেখেন উপরে এক্স আছে এক্স বসালাম, প্লাস আছে প্লাস বসালাম, 1 আছে 1 বসালাম, এক্স আছে এক্স বসালাম। এই পারে 2 আছে ইনটু আকারে, আমি এই পারে এনে ভাগ আকারে দিলাম, উপরে 3 বসালাম, ভাগ 2 বসালাম। ইংরেজিতে এটা বাই বলে, 3/2 মানে এটাই ভাগ। এখানে দেখেন এটা শেষ, x প্লাস 1/x এর মান পাইলাম আমরা এটা। এখন মূলত প্রদত্ত রাশি হচ্ছে এটা, এটার মান নির্ণয় করতে হবে। আমি এটা কি করলাম, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আনলাম, এটা মনে মনে আমি এই সূত্রটি ধরলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, সূত্র না সরি, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে 3টি, এর মধ্যে এটা একটা অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা a স্কয়ারকে মনে মনে এটা a স্কয়ার ধরলাম, b স্কয়ারে মনে মনে এটা b স্কয়ার ধরলাম। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা মনে মনে এটা প্রয়োগ করব, a a প্লাস প্লাস b b, উপর দিয়ে হোল স্কয়ার আছে, আমি হোল স্কয়ার বসালাম, মাইনাস আছে মাইনাস বসালাম, সূত্রে 2 আছে 2 বসালাম, a আছে a বসালাম, b আছে b বসালাম। তার মানে এখানে a b যে এখানে a b হবে এমন না, মনে মনে আমি এটা প্রয়োগ করলাম। আর প্রকাশ্যে আমি a স্কয়ারে a ধরলাম, 1/x স্কয়ারে b ধরলাম। তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা লক্ষ্য করি x প্লাস 1/x এর মান উপরে দেওয়া আছে, দেখেন x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2, এখানে এরকম x প্লাস 1/x, এখানেও দেখেন x প্লাস 1/x। আমি এটার জায়গায় শুধু মানটা বসালাম, উপরে স্কয়ার আছে স্কয়ার বসালাম, মাইনাস আছে মাইনাস বসালাম, 2 আছে 2 বসালাম। এখানে দেখেন এইভাবে যদি কোনো সংখ্যা থাকে অথবা কোনো কোনো কিছু থাকে, তো উপরে নিচে কাটাকুটি, উপরে উপরে কাটা গুণ হয়, উপরে নিচে ভাগ হয়। কোনো কিছু যদি থাকে যেমন ধরেন a ইন্টু 1/a, তার মানে এটা আমার উপরের সংখ্যা, নিচে আমার মনে মনে 1 আছে, তার মানে 1 আমরা লক্ষ্য করি না, আমরা কি করব, a দ্বারা a কাটা একটা 1 থাকে। দেখেন এই জায়গায় x আর x কাটা, 2 একে 2, মাঝখানের মাইনাস আছে মাইনাস বসালাম। এখানে দেখেন 3 এর উপরে 2, 2 এর উপরে 2, 3 এর উপরে পাওয়ার 2 থাকলে 2টা 3 গুণ, 3 গুণ 3, 3 তিরিকা 9, 2 এর উপরে পাওয়ার 2, 2টা 2 গুণ, 2 গুণ 2, 2 দোকানে 4, এই যে 4, মাইনাস মাইনাস 2 2। আবার নিচে আসি, এখানে যেহেতু এখানে 4 আছে, এটার নিচে মনে মনে 1 আছে, 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, আমরা 4 আনলাম, 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, 4 আনলাম। আবার এই 4 দ্বারা লসাগুর 4 দ্বারা 4 লসাগুর 4 মানে লসাগু হচ্ছে 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে 4 একে 4, ফল হইছে 1, 1 এর সাথে আবার 9 এর গুণ। আমি আবারও বলতেছি, 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, সবচেয়ে বড় সংখ্যা যেটা এটা লসাগুর ফল হয়। এই 4 দ্বারা আবার এই 4 এ ভাগ করব। এটা কিন্তু অনেকেই জানে না যে এটা কেমনে করতে হয়, আমি কিন্তু বলে দিয়েছি। 4 আর 1 এর মনে মনে এখানে 2 এর নিচে 1 আছে, 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, 4 দ্বারা আবার 4 কে ভাগ করব,
4 একে 4, মানে আমার ফল হচ্ছে 1। 1 দ্বারা আবার 9 কে গুণ করব, নিচের সাথে নিচের ভাগফলের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের ভাগ করব, ভাগফল হচ্ছে 1, 1 এর সাথে আবার 9 এর গুণ করব, 9 একে এই যে 9, মাইনাস মাইনাস, আবার দেখেন এই পক্ষটাকে 4 দ্বারা 1 এর ভাগ, 4 একে ফল হচ্ছে 4, 4 দ্বারা আবার 2 এর গুণ করব, 4 দোকানে 8। ভালোভাবে লক্ষ্য করবেন, এটা কিন্তু ঘাবড়ানো যাবে না, অনেক সহজ। যারা যারা বীজগণিত একটু অনুসরণ করেন অথবা চর্চা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন নিচের 4 4, 9 থেকে 8 গেলে 1, এটাই হচ্ছে আনসার। ধন্যবাদ সবাইকে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অথবা দেখবেন। কারো যদি কোনো সন্দেহ থাকে আমাকে SMS করে জানাবেন, অথবা খাতায় লিখে বলবেন ভাইয়া এটা কেমনে হয়েছে, এটা কি হয়েছে, এটা আমি আপনাকে আবার জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।